মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় তিনি পুরো দস্তুর ব্যবসায়ী। তিনি যুদ্ধ চান না, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে বাকিদের সাথে বাণিজ্য করতে চান। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুদ্ধ চালিয়েছেন, তিনি এখনও চালাচ্ছেন। এরই মধ্যে যুদ্ধবিরতি প্রক্রিয়াও শুরু করেছেন। ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন, ভারত পাকিস্তান দ্বৈরথে পানি ঢেলেছেন, ইয়েমেনি বাহিনীর সাথে শান্তি প্রক্রিয়া করছেন, ইরানের সাথে পরমাণু আলোচনা চালাচ্ছেন, চাইছেন গাজা যুদ্ধ থামাতে। শেষের তিনটি নিয়ে ইসরায়েল প্রচণ্ড নাছোড়বান্দা। কিন্তু এবার কি তবে ট্রাম্পের কথা শুনবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? কেননা ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একগাদা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে গাজা যুদ্ধ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে ইসরায়েল, এমনকি জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনায়ও বাধা দিচ্ছে তারা। উইটকফের মতে এখন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি সবচেয়ে যৌক্তিক ও মানবিক পদক্ষেপ। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আজান্সি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন উইটকফ। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, রোববার ওই বৈঠকে তিনি ইসরায়েলি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তবে বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি চ্যানেলটি। বৈঠকে উইটকফ বলেন, আমরা চাই বন্দীরা যার যার ঘরে ফিরে যাক, কিন্তু দুঃখজনকভাবে ইসরায়েল এখনও যুদ্ধ থামাতে প্রস্তুত না। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তার এমন মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে প্রশ্ন তুলে উইটকফের অভিযোগ, ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবতা হলো এই যুদ্ধ থেকে আর কোনো কার্যকর অগ্রগতি আসছে না। উইটকফ আশা প্রকাশ করে বলেন, এখনও সুযোগ রয়েছে, ইসরায়েল ও মধ্যস্থতাকারী যেটা কাজে লাগাতে পারে। আমরা বন্দীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই লক্ষ্যে সব পক্ষের উপর চাপ সৃষ্টি করছি। স্টিভ উইটকফের এমন মন্তব্য এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস জানিয়েছে তারা মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। পর্যবেক্ষকরা বলছেন, এই আলোচনা যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুলে দিতে পারে। মার্কিন এসব পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত। ইয়েদিওত আহরোনোত আরও জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধের বিষয়টি ট্রাম্পের মধ্যপ্রাচ্য নিয়ে বিস্তৃত পরিকল্পনারই অংশ। তিনি চান গাজা যুদ্ধ বন্ধ হোক এবং ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক আলোচনা শুরু করেছে, এটিও ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনারই অংশ।